আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো তালের মিষ্টি কুমড়ো পিঠা। বাইরে থেকে দেখতে হবে কুমড়োর মতো, কিন্তু খেতে হবে অনেকটা বেশি টেস্টি। প্রথমেই গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। একটা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটা নারিকেলকে কুড়ে রেখেছিলাম, সেটিকে দিয়ে দিচ্ছে। এটিকেও 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখছি 3 থেকে 4 মিনিট। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুড়। দেখুন দুধটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এই পর্যায়ে গুড় দিতে হবে। এখানে আমি 60 গ্রাম মতো আখের গুড় নিয়েছি, সেটিকেও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুড় থেকে অনেকটা জল ছাড়তে শুরু করেছে, জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। 2টো এলাচের বীজ দিয়ে দিলাম। দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। পুরটাকে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে। আবারও গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তালের পাল্প। তালের পাল্প অনেকটা ঘন আছে, তাই দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও কম জল। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। 5 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তালের পাল্পের মধ্যে চিনি দিয়ে খামির তৈরি করলে খামিরের টেস্ট অনেকটা বেড়ে যায়। তালের পাল্প যখন ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কম করে চালের গুঁড়ো অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। প্রথমে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, সেটাকে পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখনও একটু নরম আছে খামিরটা, সেজন্য আরও 1/2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে একটা সফট খামির তৈরি করে নিয়েছি। 5 মিনিটের জন্য ঢেকে রাখছি আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আবারও গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। তার মধ্যে দিলাম 1/2 চা চামচ লবণ। জল ফুটতে শুরু করেছে। চালের গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো অল্প করে দিতে থাকবো আর মেশাতে থাকবো। এইভাবে একটা সাদা খামির তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সাদা খামিরটা আরও কম করেও তৈরি করতে পারেন। যে তালের খামিরটা তৈরি করে রেখেছিলাম, সেটিকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছে। হাত দিয়ে খুব ভালো করে মাখা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে জর্দা রঙটাও দিতে পারেন। দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছে। এরপর সাদা খামিরটাও নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালার না থাকলে পালং শাককে বেটে তার রসটাও ব্যবহার করতে পারেন। এটাকেও মেখে নিলাম। এরপর তালের খামিরটা নিয়ে নিয়েছি। 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ নিয়ে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তারপর একটা লেচি হাতে নিয়ে নিয়েছি আর একটু চালের গুঁড়ো হাতে লাগিয়ে নিয়েছি। দিয়ে একটা বাটি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। এই বাটিটার নিচের দিকটা হবে একটু মোটা আর সাইড থেকে হবে পাতলা। দেখুন একটা বাটির শেপ দিয়ে নিয়েছি। সাইড থেকে একটু করে জল লাগিয়ে দিলাম। চা চামচ মেপে 1 চা চামচ যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিচ্ছি। খুব বেশিও দেবো না, আবার খুব কমও দেবো না। তারপর এটি একটা বলের শেপ দিয়ে নেব। সাইড থেকে মুড়ে দিলাম। মুড়ে দিয়ে একটু হাতের সাহায্যে একটু সমান করে দিতে হবে। একটু জল লাগিয়ে খুব ভালো করে হাতে গোল করে নিচ্ছি। দেখুন গোল করে নিয়েছি, ঠিক একটা বলের মতো। তারপর ওপর দিক থেকে এভাবে আঙুল দিয়ে একটা গর্ত করে দিচ্ছি। তারপর একটা লবঙ্গ বসিয়ে দিলাম। এরপর যে গ্রিন কালারের খামিরটা করে রেখেছিলাম, সেখান থেকে অল্প একটু নিয়ে এই লবঙ্গটাকে ঢেকে দেবো। দিয়ে কুমড়োর একটা বোটা তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এইভাবে হাত দিয়ে একটা বোটা তৈরি করে নিয়েছি। এরপর যে কাজটি করতে হবে, একটা চা চামচ নিয়েছি। চা চামচের পেছনের অংশটি দিয়ে এইভাবে একটু দাগ দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে পুরোপুরি কুমড়োর মতোই লাগবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। তালের অনেক নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সম্ভব হলে দেখে আসতে পারেন। আরেকটি পিঠাও আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও পুর দিয়ে দিয়েছি। বাটির মধ্যে দিয়ে একটু গোল করে নিচ্ছি। তারপর একটা আঙুল দিয়ে একটু গর্ত করে দিলাম। তারপর আবারও একটু লবঙ্গ দিয়ে দিচ্ছি। তারপর লবঙ্গটিকে ঢেকে দিচ্ছে। সম্ভব হলে আমার রেসিপিগুলি আপনারা আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করতে পারেন।
আবারও কুমড়োটির ওপরে একটা চামচের সাহায্যে দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে সব পিঠাগুলি আমার বানানো হয়ে গেছে। এরপর একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি, তার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এর মধ্যে কুমড়ো পিঠাগুলি বসিয়ে দিলাম। একটা হাঁড়ির মধ্যে জল ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। তার উপরে এই ছিদ্রযুক্ত পাত্রটি বসিয়ে দিয়েছি। 15 মিনিটের জন্য হাই ফ্লেমে জাল করে নিচ্ছি। 15 মিনিট পর পিঠাগুলো দেখুন ঠিক এইরকম দেখতে হয়েছে। ঠান্ডা করে সার্ভ করে দিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। পিঠাটার ভেতর থেকে দেখতে হয়েছিল ঠিক এই রকম। শুধু নারিকেলের পুরের থেকে এই পুরটা ছিল অনেক বেশি টেস্টি। এই তালের সিজনে বাড়িতে একবার হলেও এই রেসিপিটা বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি সংক্রান্ত কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন, আমার রেসিপিগুলি দেখবেন। খোদা হাফেজ।